আমরা গত 1-2 বছর যাবত আন্দোলন করছি, কোথাও কি এমন কোনো উদাহরণ কেউ দেখাতে পারবে যে আমরা যে হঠকারী আন্দোলন করছি, আমরা যারা গাড়ি ভাঙচুর করছি, আমরা যারা কারোর সম্পত্তির উপর আঘাত করেছি বা আওয়ামী লীগের অফিসে যে আঘাত করেছি, আমরা তো করি নাই। বারবার তারা করছে। আজকে কে ডাকসুর ভিপি নূর এখানে উপস্থিত আছেন, ওকে মারতে মারতে এমন কোনো জায়গা বাকি নাই। সেই মারা শুরু হয়েছে ডাকসুর নির্বাচনের আগের থেকে, ওরে মারতেছে, এখনো সুযোগ পাইলেই মারে। স্কুল কলেজের ছোট ছোট ছেলেমেয়েরা যখন রাজপথে নেমে আসলো তাদের দাবি দেওয়া নিয়ে, এই আওয়ামী লীগের হাতুড়ে বাহিনী, হেলমেট বাহিনী সেই সময় কিভাবে এই নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে সে আন্দোলনকে দমানোর জন্য, আপনারা মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশ করেছেন। তারপরও নাকি তারা কিছুই করে না, কিছুই করে না। তাই আজকে আমরা বলতে চাই, জনগণকে বলতে চাই, দেশের 12টা বাজায় দিছেন। যদি আওয়ামী লীগ আবার জোর করে ক্ষমতার কন্টিনিউ করতে পারে, আগামী 5 বছরে এই দেশের 12টা না আরও একের শেষ করে দিবে। অর্থনীতি এমনি শেষ। আজকে গণতন্ত্র নাই, কোনো রাজনৈতিক অধিকার নাই। আজকে আওয়ামী লীগ মনে করে এই দেশটার মালিক তারা, আর এইখানে তারা যারা আছে সব আমরা প্রজা। ওনারা দেশ স্বাধীন করছেন, আর আমরা কি করছিলাম? আমরা কিছু করি নাই। আরে দেশ স্বাধীন যারা করছেন তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সাথে নাই। আওয়ামী লীগ সেই সময়েও ক্ষমতার রাজনীতি করেছেন, ভোগের রাজনীতি করেছেন, এখনও সেই একই রাজনীতি করছেন। তাই জনগণকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলকে বলবো, আজকে আর সময় নাই। গুলি করবে করুক, আমরা তো বলছি, পুলিশদেরকেও বলছি, গুলি করবেন, গ্রেপ্তার করবেন, করেন। অন্যায়ভাবে আর কতদিন জেলখানা ভরে ফেলছেন? এই গত কয়েকদিনে ঢাকা মহানগরীতে প্রতিদিন 40-50 জন বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করছেন। এবং যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা আইনের শাসনের কথা বলে, কিন্তু অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো মামলা ছাড়া তাদেরকে গ্রেপ্তার করছেন। এই গত কয়েকদিন যাবৎ আগামী নির্বাচনে যাতে বিএনপি প্রার্থী না হতে পারে, মিথ্যা সাজানো মামলা, গায়েবী মামলা, সেই সমস্ত মামলায় আজকে রায় দিয়ে সবাইকে জেল দিয়ে দিচ্ছেন, জেল দিয়ে দিচ্ছেন। গতকালকেও আমাদের ঢাকা মহানগরীর পুরাতন একজন নেতা, আমাদের জয়েন্ট কনভেনর, আন্দোলন সংগ্রামের নেতা, যাকে আপনারা পুরনো ঢাকায় সবসময় দেখেছেন, অসুস্থ, দীর্ঘদিন কমিশনার ছিলেন, মোহাম্মদ মোহন, তাকে গতকালকে 3.5 বছর সাজা দিয়ে দিয়েছেন। কি সাজা? কিছুই করে না, হরতালে নাকি কোথায় গাড়ি ভাঙচুর করছে এর জন্য দিয়ে দিচ্ছেন সাজা। এর আগে দিচ্ছেন কয়েক অবৈধ প্রধানমন্ত্রী মাঝে মাঝে যে কথা বলেন, বুঝে শুনে বলেন কি না জানি না, কিন্তু সত্য কথাই বলেন। উনি কিছুদিন আগে বাইরে যাওয়ার আগে একটা বক্তব্য শুনলাম, বলছেন যে 75 পূর্ব অবস্থা বিরাজমান দেশে। কথাটা তো উনি কি ভেবে চিন্তেই বলছেন? তার মানে 75 পূর্বের যে অবস্থা ছিল এই দেশে, গণতন্ত্র ছিল না, মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, বহুদলীয় রাজনীতি নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, এবং সারা দেশে আজকের মতো একটা ফ্যাসিবাদ সেই সময় বিরাজমান ছিল। তো উনি সত্যি কথাই বলছেন। আমার দেশের অর্থনৈতিক অবস্থাও সেই সময় খারাপ হয়ে গিয়েছিল। তাই ভাইয়ের আমার,
আজকে আওয়ামী লীগ লম্ফজম্প করে কথা বলে। আমরা বারবার বলছি একটাই কথা, কয়বার বলবো বা এই লম্ফজম্প তো করে খোটার জোরে। পুলিশ, র্যাব, বিজেপি আছে, প্রশাসন আছে, ওই জোরে তিনি লম্ফজম্প করতেছে। আমরা তো পরিষ্কার বলছি, সেটা আসে না কেন, রাজি হয় না কেন? আওয়ামী লীগ যদি জনপ্রিয় দলই হয়ে থাকে, জনগণ যদি তার পিছনেই থাকে, আমরা তো চ্যালেঞ্জ দিছি যে আসেন, আমাদের মতো পাবলিকের কাতারে আসেন, প্রশাসন ছাড়েন, রিজাইন করে পাবলিক হয়ে যান, তারপরে আসেন। ভোট যুদ্ধ করবেন না রাজপথে যুদ্ধ করবেন, দুইটাই রাজি আছি। কিন্তু আপনি প্রশাসনকে কেন বিরোধী দলের মুখোমুখি দাঁড় করাচ্ছেন? আজকে প্রশাসন, পুলিশ, তাদেরকে ব্যবহার করে আপনি আপনার ক্ষমতা টিকায় রাখতে চান। ওবায়দুল কাদের সহ সবাই বলতেছে বক্তৃতায়, অনেক সহ্য করেছি, আর করব না। ঠিক আছে, আমরা তো রাজি আছি, আপনি সহ্য করেন না। পুলিশ দিয়া ব্যবহার না করে পুলিশের সাইডে পাড়ায় তারপরে আসেন না, দেখি কী করতে পারেন। কিছুই পারবেন না, পারবেন না বলেই আজকের এই অবস্থা আপনাদের। তাই পরিষ্কার বলতে চাই, দেশে অরাজকতা বিএনপি সৃষ্টি করে না, বিরোধী দল সৃষ্টি করে না।